আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে যারা ভিসা নিয়ে ব্যবসা করতেছেন, ভিসা নিয়ে দালালি করতেছেন, আপনারা এখনও সময় আছে, সতর্ক হয়ে যান। আর বাংলাদেশি ভাইদেরকে ঠকানোর আর কোনো সুযোগ নেই। স্ক্রিনে আপনারা লক্ষ্য করতেছেন, কিছুদিন আগে প্রায় 17 জনের উপর ভিসা ব্যবসায়ী, আদম ব্যবসায়ী, দালাল ধরা হয়েছে। ছবির মধ্যে একটু গ্লা করে দেওয়ার মূল কারণ হচ্ছে কপিরাইট স্ট্রাইক ধরা হবে, সেজন্য অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। এবং বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অবস্থান করতেছেন, আপনারা কেউ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কোনো ভিসার জন্য কোনো টাকা লেনদেন করবেন না, কারোর সাথে কোনো লেনদেনে যাবেন না। কারণ বর্তমানে এক প্রকার ধরা যায় সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সকল ক্যাটাগরির ভিসা বন্ধ হয়ে রয়েছে। যেগুলো চালু রয়েছে সেগুলো কিন্তু সচরাচর খুব একটা হচ্ছে না। তো দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন রকম ফেগেস নিয়ে আসতেছে, 7 দিনের মধ্যে ভিসা করে দিবে, 8 দিনের মধ্যে ভিসা করে দিবে, ভিসা করে দেওয়ার পর টাকা ফেরত, ভিসা না হলে টাকা অগ্রিম দিয়ে দেওয়া হবে, ভিসা করে দেওয়ার পর টাকা দেবেন। সবগুলো হচ্ছে ভাই একটা ফাঁদ। এখানে যারা পা দিবেন ধোঁকা খাওয়ার সম্ভাবনা 99%। কারণ আপনি যদি যেগুলা রিগেল ভালো অরিজিনাল ট্রাভেলিং এজেন্সি আছে, যারা বিশ্বস্তভাবে কাজ করে, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে দেখুন। ওনারাও আপনাকে এক কথাই বলবে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিসা হচ্ছে না, এবং যেগুলো হচ্ছে সেগুলো খুব ক্রিটিক্যাল এবং খুব ডিফারেন্সভাবে করা হচ্ছে। তো সেজন্য ওনারাও লেনদেন করতে চাচ্ছে না। আপনারা সবাই সতর্ক হবেন, অন্যকে সতর্ক করবেন। কারণ কি বলবো, আমি আপনাকে বলারও কোনো ভাষা নাই। আমরা বাঙালিকেই কিন্তু ক্ষতি করতেছি। আমরা বাঙালির সবচেয়ে বড় ক্ষতি করতেছি এই কিছু ব্যবসায়ের কারণে, কিছু আদম। ভাই, আপনার যদি এই বিজনেস না চলে, আপনি অন্যদিকে মোড় নিয়ে নিন, আপনি অন্য ব্যবসা করেন। যেমন আপনি টিকিট বিক্রি করতে পারেন, আপনি এয়ারবাসের টিকিট বিক্রয় করতে পারেন, অন্য একটা পন্থা অবলম্বন করেন। কেন সহজ সরল প্রবাসীদেরকে আপনারা এরকম ধোঁকাবাজের মধ্যে ফেলতেছেন? আপনারা কি চান একেবারে বাংলাদেশিদের নাম শুনলে আমিরাতের গভর্নমেন্ট খেপে যাক, বের করতে এরকম পরিস্থিতি হোক? বর্তমানে আমিরাতের যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, যারা পুরাতন আছে ওনারা পর্যন্ত ভিসা রিনিউ করতে এবং ভিসার কার্যকলাপ পরিচালনা করতে কিন্তু এখন বর্তমানে হিমশিম খাচ্ছে। আপনারা জানেন আগে একটা বাংলাদেশের ভিসা রিনিউ করতে এবং নতুন ভিসা লাগানোর সময় কত টাকা খরচা হতো, এখন বর্তমানে কত টাকা খরচা হচ্ছে? এটার পিছনে কিন্তু আমরা বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ীরা দেয়। কেউ বাংলাদেশ থেকে বসে এই বিজনেস করতেছে, কেউ আমিরাতে বসে এই বিজনেস করতেছে। অনেকের কিন্তু আমিরাতে এবং বাংলাদেশের দুইটাতেই কিন্তু ট্রাভেল এজেন্সি করে রাখছে, এবং কিছু বাংলাদেশ থেকে দান্দা করতেছে, কিছু প্রবাসে বসে দান্দা করতেছে, আর কিছু ফেক জাল নোটিশ, ফেক সার্টিফিকেট, এই ইত্যাদি জিনিসগুলো দিয়ে কিন্তু প্রতারণা করতেছে, যেগুলো কিন্তু যখন গভর্নমেন্টের নজর আসতেছে, গভর্নমেন্ট সেই স্থানটাকে সীমিত করে দিচ্ছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এদের কাছ থেকে সাবধান থাকুন, অন্যকে সতর্ক রাখুন, নিজের সতর্কতা অবলম্বন করুন, এদের পিছনে রুখে দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।